নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। তো এখন শীতকাল, মটরশুঁটির সিজন। তো এরপরে তো গরম চলে আসবে, তখন আর মটরশুঁটি পাওয়া যাবে না। তাই জন্য কি করব, সারা বছরের জন্য কিভাবে আমি মটরশুঁটি প্রিজার্ভ করে রাখি বা রাখবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো দেখো, আমি সব মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার মটরশুঁটিগুলোকে প্রথমে উষ্ণ গরম জলে ভালো করে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলোকে আমি ঠান্ডা জলে ট্রান্সফার করে নিয়েছি। জলের মধ্যে কিন্তু আমি কিছুটা আইস কিউবও দিয়ে দিয়েছিলাম, তাহলে জলটা ঠান্ডা থাকবে। আর সেই ঠান্ডা আইস কিউব দেওয়া জলটার মধ্যে আমি একে একে গরম জল থেকে সেই মটরশুঁটিগুলোকে ট্রান্সফার করে নেবো। নিয়ে 10 থেকে 15 মিনিট সেখানে আমি সোক করে রেখে দেবো। তারপরে সেখান থেকে ঠান্ডা জল থেকে মটরশুঁটিগুলোকে আমি ট্রান্সফার করে দেবো একটা শুকনো কটনের কাপড়ের মধ্যে। আমি প্রসেসিংটা রাত্রেবেলা করেছিলাম, তাই জন্য আমি সারা রাত সেই কটনের কাপড়ের ওপরে মটরশুঁটিগুলোকে ছড়িয়ে রেখে দিয়েছিলাম, যাতে যে এক্সট্রা জলটা থাকবে সেটা কটন কাপড় যেন টেনে নেয়। তারপর সকালবেলা গিয়ে আমি ছাদে সেটা ভালো করে একটা কটন কাপড়ের ওপরে ভালো করে আমি ছড়িয়ে দিয়ে এসেছিলাম। এই দেখো, জলটা যেটা এক্সট্রা একটা হালকা ময়েস্ট ভাব থাকে সেটা পুরোটাই টেনে নিয়েছে রোদে। আর মটরশুঁটিগুলো দেখো বেশ একটু কালারটাও পাল্টে গেছে এবং অনেকটাই ড্রাইও হয়ে উঠেছে। তো একটু ড্রাই হয়ে থাকলে কি হবে, সুবিধা হবে, যাতে মটরশুঁটিগুলো যেহেতু সারা বছর থাকবে, ভেজা ভেজা ভাব থাকলে অনেক সময় পচে যেতে পারে। সেই জন্য একটু শুকনো করে নিয়ে আমি এটা জিপ লক করা যে প্লাস্টিকগুলো হয় সেটার মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবো।